আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। দোয়া করি সবাই ভালো ও সুস্থ নিরাপদে থাকেন। আজকে সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছে, মানে এত পরিমাণ বৃষ্টি একটু না ধরে ক্যামেরাতে বন্দি করে রাখতে মনটা চাইলো, তাই ধরে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে কিভাবে আমি সকাল 7টা থেকে ধরে দুপুর 12টার আগ পর্যন্ত একা হাতে সকালের নাস্তা, দুপুরের রান্না একা হাতে সামলাই, কিভাবে বুদ্ধি করে সংসারটা একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া করে থাকি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে স্কিপ করে দেখবেন, একটু হলেও ভালো লাগবে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল সবার কাছে। এই তো দেখলেন সকালবেলা খুব পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যা বোঝা যায়। কয়দিন ধরে খুবই বৃষ্টি আসছে, এই জন্য বৃষ্টি ঠান্ডা ওয়েদারে আমি সুন্দর মতো কাজকর্ম করতে পারছি। এই তো সকালে নাস্তা অফ ক্যামেরাতে করে ফেলেছি। প্রতিদিন তো রুটি নাস্তা করি, এই জন্য আজকে আর ওটা দেখাইলাম না। তারপরে নাস্তা পানি শেষ করে চলে এলাম রান্নাঘরে। তারপরে দেখলেন আমি শাপলা ভাজি রান্না করে নিয়েছি, তারপর পটল ভাজা, কচু ভাজা একটু করে নিয়েছি। আমার শাশুড়ি মা আবার একটু কচু মানে ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা এগুলো আবার একটু পছন্দ করে। আমিও পছন্দ করি, ছেলেও পছন্দ করে, কিন্তু মেয়ে তেমন একটা খায় না, এই জন্য এগুলা একটু করে নিলাম। তারপর এই তো করা হয়ে গেছে, এখন শুধু খালি নিয়েছি মেন যে তরকারিটা, ওটা এখানে আমি মাছ কচু দিয়ে, রুই মাছ কচু দিয়ে আমি রান্না করব ভেজে। তারপরে যে মাছটা আমি আরেক চুলার মধ্যে মানে এলপি গ্যাসের মধ্যে ভেজে একটা প্লেটে রেখে দিয়েছি। তারপর এখানে কচুর যে তরকারিটা আছে আমি ওটা সুন্দর করে কষিয়ে আমি কচুগুলো দিয়ে দিলাম। কিভাবে আমি সকাল থেকে মানে রাত পর্যন্ত দেখতে গেলে আর দুপুরে রান্নাবান্না নাস্তা পানি একা হাতে করে থাকি, সেটাই বলছি আপনাদের সাথে। যেহেতু একা হাতে কাজকর্ম করতে হয়, হেল্পিং হ্যান্ড খালা তো নেই, সবসময় করে আসছি এভাবে। যত বছর হয়েছে বিয়ে, তত বছরই আমার বিয়ে চলছে, প্রায় 19-20 বছর হয়ে গেছে। তো এই এত বছরে কিন্তু কখনো হেল্পিং হ্যান্ড খালার সাহায্য নেইনি, নিজে থেকে করতে পছন্দ করি। কারণ এখানে দেখা যায় হেল্পিং হ্যান্ড খালাদের কাজও তেমন একটা পছন্দ হয় না আমার, এই জন্য এক হাতে করে থাকি। যেহেতু আমার শাশুড়ি মা, আমার মা দুজনই অসুস্থ, তারা কিন্তু বিছানায় একবারে দুজনে, আমার মা আমার শাশুড়ি একেবারেই বিছানায়, দুজনে দুই বিছানায়, এই একটা অবস্থা। তাদের কিন্তু হাঁটা চলাফেরা কেউই করতে পারে না। তাদেরকে খানা পিনা 3 বেলা আমাকে নিয়ে দিয়ে আসতে হয় গরম গরম। আমার শাশুড়ি মা একেবারে সকালের নাস্তা গরম গরম খায়, যেমন তাওয়া থেকে বানিয়ে নিয়ে দিয়ে আসতে হয়। সকালের রুটি, রাতের রুটি একইভাবে নিয়ে দিয়ে আসতে হয়। তো দুজনের একই সাথে 2টা রুগী যদি বাসায় থাকে কেমন একটা অবস্থা, এটা সবাই জানেন। তো এইভাবে করে করতে থাকি, কিছু করার নেই। কারণ আজকে জমানাতে কিন্তু হেল্পিং হ্যান্ড খালাদের টাকাও দিতে অনেক টাকা, আবার টাকা যেমন তেমন কাজ করতেও কিন্তু মানে কাজও কিন্তু তেমন একটা পরিষ্কার করে না, একদিক দা করলে আরেক দিক দা করে না, তাদেরকে বলে করাতে হয়। এই জন্য আর নিজেও তেমন একটা রাখি না। আর এদিকে দেখা যায় যে টাকাটা তাদেরকে আমি দিব, এই টাকাটা কিন্তু আমারও মানে সেভ হয়, অনেকটা কাজে আসে মাস শেষে। তাদেরকে মনে করেন এখন থেকে 2 থেকে 2,500 কিংবা 3,000 টাকা না দিলে তারা ঠিকমতো কাজকর্ম কেমন করে না। এই জন্য তাদেরকে টাকা এরকম একটা না দিয়ে চিন্তা করি যে না, এই টাকাগুলো আমার থাকবে, আমি নিজের কাজ নিজেই করি, একটু দেরি হলেও নিজের কাজ নিজেই করি। এই যে দেখলেন একা হাতে রান্নাবান্না কিন্তু রেডি হয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠেই, এই জন্য সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে নাস্তা পানি বানিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে রান্নাবান্না করতে তরকারি সব কিছু কুটে কাটে আগে তারপরে রেডি করে রাখি, তারপরে রান্নাবান্নাটা বসিয়ে দিই। রান্নাবান্নাটা বসানো হয়ে গেলে মানে 2 চুলা, যে এলপি গ্যাস, তারপর আছে কারেন্টের চুলা আছে, ওভেন আছে, ওটার মধ্যে রান্না করি। এই যে আস্তে আস্তে করে 2 পোতা অলরেডি করা হয়ে গেছে। তারপরে এটা তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি।
বসানো হয়ে গেছে। তারপরে যে রান্নাবান্না করার পরে যে বাসন কোসন বের হয় ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে করলে যে দেখা গেছে আমি যে রান্না আমার চুলার মধ্যে হয়ে আসছে, তারপর এই তো সুন্দর করে আমি যে থালা বাসনগুলো বের হয়েছে রান্নার পরে যে এইগুলা বাটি পেলা ওগুলো বের হয় ওগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মাঝখানে আবার আমি কি করেছি, ঘরটর ঝাড়ু দিয়ে গুছিয়ে এসেছি। অলরেডি এই কাজটা মানে আমি রান্নার ফাঁকে ফাঁকে করে থাকি। রান্না বসিয়ে বসিয়ে এক একটা রুম ঝাড়ু দিয়ে পুছে পরিষ্কার করে রেখে এসেছি। তো অলরেডি আমার কাজ মোটামুটি প্রায় শেষ, আর কিন্তু কাজ নেই, আমার রান্নাবান্নাও শেষ, থালাবাটি ধোয়াও শেষ, কিন্তু রান্নাও হয়ে গেছে। এখানে আমি থালা বাসন ধুয়ে ফেলেছি। যখন তরকারিটা বসানো হয়ে গেছে মানে মশলা টশলা দিয়ে পানি দিয়ে একেবারে কষানো অবস্থায় সব কিছু দিয়ে ফেলেছি, তখনই কিন্তু আমি অফ ক্যামেরাতে আমি ঘরটর গুছিয়ে পরিষ্কার করে এসে পড়েছি। এখন এই তো তরকারিটা হয়ে আসছে, সব কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর কোনো কাজকর্ম কিন্তু নেই। ধনেপাতা এই যে কেটে রেখেছি, এখন আমি ধনেপাতা দিয়ে তরকারি কিন্তু নামিয়ে ফেলবো। একটু ঝোলের পানি লাগবে, একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা, এই জন্য আর একটু ঝোল রাখবে, তারপর ঝোলটা দিয়ে নিলাম। তরকারিটা কিন্তু বেশি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি কাজকর্ম করে থাকি, যেহেতু হেল্পিং খালার নেই, এভাবে করে কিন্তু বুদ্ধি করে চলতে হয় আমাদের। নাইলে কিন্তু সংসারে কিন্তু অনেকটাই একসময় অশান্তি হয়েই থাকে। যেন না সকালে যদি শাশুড়ি মাদের টাইম টেবিলভাবে খানা পিনা না দেয় কিংবা দুপুরেরটা এভাবে যদি একটু দেরি হয়, তবে কিন্তু আমাদের মানে শাশুড়িরা কিন্তু একটু প্যান প্যান করতে থাকে। যেহেতু আগের দিনের মানুষ, তারা টাইম টেবিলভাবে খানা পিনা খেতেই কিন্তু পছন্দ করে। এই জন্য চেষ্টা করি যে না, তাদের সময় মতন তাদের সুবিধা মতন দেই। কারণ আমার শাশুড়ি মা আবার ঝাল খায় না, আবার মনে করেন গরম গরম রুটি খায়। তো এদের এইভাবে করে দিতে গেলে দেখা যায় নিজের অনেকটা সময় বেরও করতে হয়। এই যে তরকারিটা যে রান্না করেছি, এই তরকারিটা কিন্তু আমি আমার শাশুড়ি মার জন্য সাদা করে তুলে রেখেছি। কারণ আবার আলাদা রান্না করতে গেলে দেখা গেছে আমার আলাদা একটা গ্যাসের আছে, মানে গ্যাসও আলাদা লাগবে, আবার প্রায় দেখা গেছে সময়ও লাগবে। এই জন্য কী করেছি, আমি মরিচ ছাড়া তরকারিটা আগে রান্না করে তার জন্য একটা বাটিতে তুলে রেখে পরে আবার সামান্য একটু মরিচ দিয়ে এই যে একটু ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে আবার একটু ঝোলের পানিও দিয়ে দিলাম। এভাবে করে থাকি। কিন্তু শাশুড়ি মা একেবারেই জাল খায় না, তার পেটের মধ্যে আবার সমস্যা, জাল খেলে পেট ব্যথা করে। এই জন্য আর কি এভাবে করি, কিছু করার নেই, কী করব। তারপরে তো কাজকর্ম যে দেখলেন একা হাতে সব কিছু রান্নাবান্না শেষ করে থালাবাটি ধুয়ে আবার এই যে আজকে আবার এই বিছানার চাদরটা নতুন বিছিয়েছি। গতকাল হাটে গিয়েছিলাম, হাটের থেকে এই চাদরটা কিনে এনেছি। কেমন হয়েছে বেডশিটটা একটু জানাবেন। এই কালার আমি এখনও ব্যবহার করিনি, মানে এই যে নিচে যে জমিনের যে কালারটা ব্যবহার করিনি, এই জন্য আমাদের কালারটা দেখে ভালো লেগেছে, এই জন্য নিয়ে এসেছি। যেহেতু বাচ্চা কাচ্চার ঘর একটু ময়লা হয় বেশি, আর যেহেতু নিচতলায় আমি থাকি, রাস্তার পাশেই বাড়ি, রাস্তা দিয়ে অনেক ধুলাবালি আসে, এই জন্য এই কালারটা নিয়েছি। আমি সবসময় এরকম কালারে ইউজ করি যাতে ময়লা কম হয়, ময়লা কম হলে তো কম দেখা যাবে। কেমন হয়েছে বেডশিটটা অবশ্যই জানাবেন। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। সন্ধ্যার পরে আবার ছেলেকে নিয়ে একটু নারায়ণগঞ্জে চলে গিয়েছিলাম। ছেলের একটু কেনাকাটা আছে, একটু প্যান্ট শার্ট এগুলা কিনবে পরানোর জন্য, ওখানে গিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর ভিডিওতে লাইক একেবারে নেই বলতে চলে, প্লিজ যদি কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওতে যারা নতুন আজকে আমার বন্ধু হবেন কিংবা হতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।